খুব কাছের এক বান্ধবী আমায় একবার বলেছিল, তোর গালে ব্রণের দাগ থাকলেও খারাপ লাগে না তোকে, বরং এই দাগগুলো সহই ভালো লাগে। তারপর একদিন আয়োজন করে আয়না দেখলাম। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে বুঝলাম আসলেই তো খারাপ লাগছে না খুব একটা। এরপর আর মুখ আড়াল করার প্রয়োজন মনে করিনি কখনো। উচ্চতায় একটু খাটোই বলা চলে, তাই লম্বা কারোর সাথে হাঁটতে গেলে নিজের কাছে বেশ অস্বস্তিই লাগতো। তারপর যখন প্রিয় মানুষটা হলো, তখন সে বলেছিল, তোমায় অনায়াসে বুকের মধ্যে জাপটে ধরা যায়। এরপর থেকে আর উচ্চতা নিয়ে মাথা ঘামায়নি। নিজের গলার ওপরে বিশ্বাস ছিল না একেবারেই, মনে হতো কেমন যেন। তাই গান বাজনা ওসব থেকে নিজেকে দূরেই রেখেছি অনেকটা। তবে একবার ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় ভুল করে গুনগুন করে উঠলাম। লক্ষ্য করলাম কয়েকজন সুর ধরল, একজন তো গিটারে তাল মেলালো। তারপর থেকে সংকোচ কাজ করেনি কখনো। এসব বলার কারণ কি? কারণ হচ্ছে, আমি যখন নিজের সব কিছুকে আপন করে নিতে শিখেছি, তখনই বিশ্বাসটা এসেছে নিজের উপর। আসলে কি জানো তো, তুমি যতক্ষণ না নিজেকে ভালোবেসে ভালো রাখতে শিখবে, ততক্ষণ তুমি সুখের নাগাল পাবে না। বরং ভয় এবং হতাশা তোমায় হাজারবার ছুঁয়ে দেবে। আর যখন তোমার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকবে, তখন তুমি সত্যিকার অর্থেই সুখী মানুষ হওয়ার তকমাটা পাবে। হ্যাঁ, আরেকটা কথা, যারা তোমার তুমিটাকে তোমার মতো করেই মেনে নিয়ে ভালোবেসেছে, তোমার হাতটা ধরে রেখেছে, তাদের কখনো নিজের থেকে আলাদা হতে দিও না, এবং ভুল করেও ভুলে যেও না। নিজেকে ভালোবাসার সাথে ওই মানুষগুলোরও একটু যত্ন নাও। দেখবে ভালো থাকাটা কতটা সহজ হয়েছে। মানুষ তো আর একা বাঁচে না। তাই তো যারা আমাদের কাছের, তাদের নিয়েই আমাদের বিবরণ, আমাদের ভালো থাকা। ধন্যবাদ।